আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি জানো ঠাম্মি, স্যার আমাকে বলেছেন মধুবনী ম্যাডামের সাথে ওনার বিয়ে হওয়ার পরেও আমি যেন ওনার ম্যানেজারই করি। একটা মানুষের মনে যদি এক চিলতেও ভালোবাসা থাকতো, বলতে পারতো আমাকে এই কথাটা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার আর মধুবনী ম্যাডামের বিয়ে দেব। আগে আপনার ব্যক্তিগত ভবিষ্যৎ সিকিউর হোক, তারপর না হয় আমার কাজের ভবিষ্যৎ। থ্যাঙ্কস। হে ভগবান, এসব কি বলছে আরশি? তো নিজের হাতে ওরা সাক্ষ্যতার সম্পর্কটাকে শেষ করে দিচ্ছে। একটু বাধা দিতে পারলো না, চাইতে পারলো না নিজের অধিকার। আপনি ডিভোর্স পেপারটা রেডি করুন স্যার, যত তাড়াতাড়ি সম্ভব। আমি আর মধুবনী ম্যাডামকে ইনসিকিউরিটি নিয়ে বাঁচতে দিতে চাই না। আপনাদের তো একসাথে থাকারই কথা ছিল স্যার, আমি মাঝখানে ঢুকে বাগড়া দিলাম। যাকে এখন নিজেকে মানে এই আপদকে বিদায় করে আপনাদের চার হাত আমি এক করে দেব। কথা দিলাম। আরশি, আরশি, এটা আমি কি শুনলাম? এইমাত্র ড্রয়িং রুমে শুনলাম যে সাক্ষ্যদা নাকি তোকে ডিভোর্স দিতে চায়, আর সেটা শুনে তোর সাথে কথা বলতে আসছিলাম। আর এখানে এসে আমি নিজের কানে শুনলাম যে তুই সাক্ষ্যদার প্রস্তাবে রাজি হয়ে গেলি। কেন বোন? কেন? তুই এদিকে তাকা। তুই কেন সাক্ষ্যদাকে বললি যে তুই নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষ্যদার মধুবনীর বিয়েতে হবি? কেন করলি এটা? কেন করলি দিদি ভাই? কেন করলি এটা? কি করতাম ঠাম্মি? কোন অধিকারে আটকাতাম আমি? স্যার তো আমাকে কোনোদিনও চাননি ঠাম্মি, কোনোদিন চাইবেন না। এতগুলো বছর ধরে স্যার মধুবনী ম্যাডামকে ভালোবেসে এসেছেন, ওনার সাথে সংসার বাঁধতে চান। আমি তো জাস্ট একটা উৎকো ঝামেলা ঠাম্মি। আমি যে স্যারকে ভালোবাসি কি করে জানবেন উনি? আর জেনেই বা কি করবেন বলো? উনি তো আমাকে ফিরে কোনোদিনও ভালোবাসতে পারবেন না। তাই আমি ঠিক করেছি ওনার ভালোবাসার মানুষের হাতে আমি ওনাকে তুলে দেব। করে দিদি, এভাবে ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে নেই। আরে দাদু ভাই তোর স্মৃতিতে প্রসাদে সিঁদুর পরিয়েছে। নিজের স্বামীকে আগলে রাখা, বেঁধে রাখার দায়িত্ব, কর্তব্য কিন্তু স্ত্রীদেরই হয়। সব ছেলে মানুষের যুক্তি এখানে খাটবে না গো ঠাম্মি। তুমি বলো, যেখানে মেন জিনিসটা ভালোবাসাটাই নেই, সেখানে সম্পর্ক, অধিকার, দায় দায়িত্ব এগুলো কিছু খাটে না ঠাম্মি। একমাত্র ভালোবাসাই একটা জিনিস যেটা সবকিছুকে বেঁধে রাখতে পারে, বাকি সব তুচ্ছ। সেটাই যখন নেই ঠাম্মি। বাবা, এইসব ছেদো কথা। আরে তোদের দুজনের প্রতি টান আমি দেখতে পাচ্ছি না। তুই বলছিস যে ভালোবাসা নেই? না, নেই ঠাম্মি, নেই। হ্যাঁ, একটা নির্ভরতা আছে, অসম্ভব কৃতজ্ঞতা আছে, একটা কাজের বন্ডিং আছে। তুমি জানো ঠাম্মি, স্যার আমাকে বলেছেন
মধুবনী ম্যাডামের সাথে ওনার বিয়ে হওয়ার পরেও আমি যেন ওনার ম্যানেজারই করি। তুমি আমাকে বলো ঠাম্মি, একটা মানুষের মনে যদি এক চিলতেও ভালোবাসা থাকতো, বলতে পারতো আমাকে এই কথাটা? দেখ দেখ কাকুই দিদি, দেখ চাপে পড়ে মধুবনীকে বিয়ে করছে, কিন্তু কিন্তু আশি দিদিকে ছাড়তে পারছে না। ওকে যদি চোখের আড়াল করে না, তাহলে তো দাদুভাই সবকিছু এলোমেলো হয়ে যাবে। তাই তাই কাজের ছুতোয় ওকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছে। হ্যাঁ, কি রে দিদি, তোরা কি নিজেদের ভালোবাসার কথা একজন অপরজনকে বলতে পারছিস না? কেন বলতে পারছিস না? সেটা তো বজরং বলেই জানেন। আমি বুঝতে পারছি না, এত রাগ, জেদ, অভিমান এসবের ফলে একটার পর একটা সর্বনাশ ঘটে যাচ্ছে, একটার পর একটা। আর কেনই বা বাসবেন বলো তো? উনি যদি আমাকে ভালোবাসতেন আর আমি যদি গুণাক্ষরেও সেটা টের পেতাম না, মধুবনী ম্যাডাম কেন, আমি কাউকে ওনার কাছে ঘেঁষতে দিতাম না। কিন্তু উনি আমাকে ভালোবাসেন একজন বন্ধু হিসেবে, কলিগ হিসেবে। তাই আমার যত কষ্টই হোক ঠাম্মি, আমি সারা জীবন একজন ভালো বন্ধু হয়ে ওনার পাশে থেকে যাব। আমার যত কষ্টই হোক, আমি কোনোদিনও ওনাকে বলবো না যে আমি ওনাকে ভালোবাসি। কথা যখন দিয়েছি, তখন ওনাদের বিয়ে দিয়ে আমি সেই কথা রাখবই। ঠিক হচ্ছে না, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আরশি, দিদি তুই জানা, তুই থাকলেই আমার কান্না পাবে। হ্যাঁ দেখ, যেটা হয়েছে সেটা তো আমি আটকাতে পারবো না, নেই আমার হাতে কিছু। আর সারাক্ষণ চোখের জল ফেলে ফ্যাস ফ্যাস করে কাঁদা আর সে বিলকুল না পছন্দ। আমি তো চকলেট খেয়ে গান শুনবো, মুড একদম চাঙ্গা হয়ে যাবে। কিন্তু আরশি শোন না। চকলেট খাবি? খাবি না তো? তাহলে আমাকে একটু একা থাকতে দে প্লিজ। ঠিক আছে।